রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা শেষ মুহূর্তের প্রস্তুতিতে দেশ জুড়ে জমে উঠেছে কুরবানির পশুর হাট। তবে গাজীপুরের বিভিন্ন গরুর হাট ঘুরে দেখা গেছে অধিকাংশ গরুই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। স্বল্প সংখ্যক গরু নিয়ে এখনো হাটে বসে আছেন কিছু বিক্রেতা, যারা শেষ মুহূর্তের ক্রেতার অপেক্ষমান। ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, গরু বিক্রি হলেও প্রত্যাশিত দাম পাননি তারা। অনেকেই বলছেন খোরাকি, পরিবহন ও অন্যান্য খরচ পুষিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে। ফলে লাভের মুখ দেখা তো দূরের কথা, কেউ কেউ লোকসানের আশঙ্কায় হতাশায় ভুগছেন। আমার বাড়ি এসে বাংলাদেশ থেকে পুরনে আসছিলাম 6টা মানে বিক্রি করছি। 6টা মাথা আমি লস খেয়েছি, এখন একটা আছে ওটা বিক্রি করতে পারতেছি। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? 20টা গরু নিয়ে আসছেন। কয়টা বিক্রি হয়েছে? মোটামুটি 12টা। 12টা বিক্রি করছেন, 8টা রয়েছে। কিরকম দাম পাইছে? মাঝামাঝি, খুব একটা বেশি না, খুব একটা কমও না। এটাই এখন আল্লাহর কাছে এটাই যা আছে, খুব একটা ইয়ে হবে না, খরচ পাইছি করে কি আল্লাহ ভালো জানে, সামান্য কিছু হয়তো হতে পারে। আমি পাবনা থেকে আসছি 6টা গরু নিয়ে, 4টি গরু বেচছি, লস হয়েছে। আর 2টা গরু আছে, এখন যে কোনো দাম হোক বিক্রি করে যাব। লস হলে বাজার কম, মানে যে কুরবানির সংখ্যা কম এবার, কারণ কাস্টমার নাই, এই জন্য গরু বিক্রি কম। গরু প্রতি মনে করেন যে 10,000 15,000 টাকা লস হয়েছে। তাহলে এরকম লস হলে পারে তো আমরা তো মনে করেন যে আর এই ব্যবসা করতে পারবো না। তবে এবারের গরুর হাটগুলিতে ছিল নজর কাড়া শৃঙ্খলা। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি হাটেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে। স্থানীয় প্রশাসন ও ইজারাদারদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার, যা বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে আস্থা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ বেচাকিনি অনেক ভালো, কিন্তু আমাদের পর্যাপ্ত যে গরু প্রয়োজন ছিল, আমাদের হাটে সেই পরিমাণ গরু আসে নাই, সেই কারণে আমরা ওইভাবে গরু বিক্রয় করতে পারিনি। আলহামদুলিল্লাহ আমাদের হাটে অনেক গরু ছিল, মোটামুটি সবাই হাট দেখতে পাচ্ছেন, হাটে মোটামুটি সব গরু বিক্রি হয়ে গেছে। কিছু গরু আছে, যাক আলহামদুলিল্লাহ ব্যাপারীরা খুশি, ক্রেতারাও খুশি, কিন্তু যাই ব্যাপারী একটু যতটুকু আশা করছিল ততটুকু প্রত্যাশিত হয় নাই। মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই খুশি। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনী সর্বত্র সহযোগিতা করছে আমাদের, মেট্রোপলিটন কোনাবাড়ি থানা আমাদের ওসি, তাকে অনেক ধন্যবাদ। সে 24 ঘন্টা এনে মনিটরিংয়ের জন্য ফোর্স দিয়ে রাখছে। যাক আলহামদুলিল্লাহ সবাই ব্যাপারীরাও খুশি, ব্যাপারীরা যার যার মতন বাসায় সবাই চলে গেছে। এদিকে ইজারাদাররা জানিয়েছেন, এবছর গরু আমদানি তুলনামূলকভাবে কম হয়েছে। তাদের দাবি, গরুর যোগান স্বাভাবিক থাকলে বিক্রি আরও ভালো হতো। মিলিয়ে গাজীপুরের গরুর হাটে এবার যেমন ছিল নিরাপত্তা ও শৃঙ্খলার প্রশংসনীয় চিত্র, তেমনি ছিল বিক্রয় মূল্য নিয়ে হতাশা ও সরবরাহ ঘাটতির অভিযোগ। মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, চ্যানেল এস, গাজীপুর।